শুভেচ্ছা স্বাগতম আমাদের রসুইখানায়। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো আমরা নিয়ে আসছি আবারও রান্না, আর রান্নাগুলো আজকের রান্নাটা একটু ভিন্ন আঙ্গিকে করতে যাচ্ছি। আমরা সবসময় দেশি বিদেশি মিক্সড করে রাখি, তো আজকে চিন্তা করলাম এমন কিছু রান্না করব যেগুলো আপনারা বিদেশি ফ্লেভারটাও পেলেন, আমাদের দেশীয় ইনগ্রেডিয়েন্টসও কিছু ব্যবহার করে কিছু একটা করা যায় কিনা। একজন শেফ আজকে এসেছে, ওরকম একটা খাবার তৈরি করবে যেটা বাচ্চারাও পছন্দ করবে, বয়স্করাও পছন্দ করবে। প্রথমে আমি তাকে আমার এখানে রসুইখানায় ডেকে নিচ্ছি। আসছে আরিফ বোনানজা থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি হাবিবুর রহমান আরিফ, আসছি বনঞ্জা থেকে। আমরা দেখব আজকে আপনাদেরকে আরিফ কি তৈরি করবে আমরা দেখছি। আচ্ছা আরিফ, তোমার এখানে তো অনেক কিছু তুমি সাজিয়ে নিয়েছো ইতিমধ্যে। আসলে তুমি কি ধরনের খাবারটা আজকে তৈরি করতে চাও? খাবারটা হচ্ছে আপনার কি করবে এটা? চিকেন রোজমেরি উইথ চিজ। মানে আচ্ছা রোজমেরি যেটা বলতে যাচ্ছি আমরা, এই মশলাটা, তাই না? এই মশলাটা আমি ব্যবহার করব। তুমি চিকেনটাকে একটু অন্য টাইপের করবে। আচ্ছা, তাহলে আর দেরি কেন, আমরা সরাসরি রান্নাতে চলে আসছি। আরিফ, তুমি শুরু করো তোমার কাজটা। প্রথমে আমার চিকেন এক পিস ব্রেস্ট চিকেন নিতে হবে। চিকেন নিয়ে এক পিস ব্রেস্ট চিকেন প্রথমে আমার এভাবে নিয়ে পাতলা করে দুই ভাগ করে নিতে হবে। মাঝখানে কেটে পাতলা করে দুই ভাগ করে নিতে হবে। এবার এইখানের মধ্যে আমার ব্যবহার করতে হবে কিছু ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা দিয়ে অবশ্যই একটু ছড়িয়ে দিতে হবে ভালো করে, এটা ম্যারিনেট হওয়ার জন্য। সাথে ব্যবহার করতে হবে আমার লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে প্রথমে একটু ম্যারিনেট করে রাখতে হবে মিনিমাম 15 থেকে 20 মিনিট। হ্যাঁ, এবার কি কি মিশাবে? এবার আমার লাগবে মেয়োনেজ সস, 3 টেবিল চামচ মতো। 3 টেবিল চামচ। আর এখান থেকে মাস্টার্ড সস 1 চা চামচ পরিমাণ। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার সসটা রেডি হয়ে গেল। দুটার মধ্যে 1 চা চামচ পরিমাণ, একটার মধ্যে 1 চা চামচ পরিমাণ করে দুটার মধ্যে একটাতে 1 চা চামচ। জি, একটু সসটা একটু দিয়ে দিলে। এটাকে উভয় পৃষ্ঠে করবে না? না, এক পৃষ্ঠে করলে হবে। জি, উল্টা দিকটা। জি। এখন আমার লাগবে চিজ। আমার দিতে হবে কিছু এটা চিজ। মজরেলা চিজ, তার মধ্যে দিব পেঁয়াজ পাতা কুচি করে। পেঁয়াজ কলি সামনে আরো আসবে, এখনো অঙ্কুরোদ্গম। এইটা হচ্ছে তোমার আসল, এটা হচ্ছে আমার আসল মশলা, যেটা রোজমেরিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। এটা হচ্ছে লেমন গ্রাস কুচি,
হচ্ছে লাল কাঁচামরিচ কুচি। এগুলো আমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারি, জি তাই ইউজ না? করতে পারি, জি। সর্বশেষ সামান্য ব্ল্যাক পেপার, আবার একটু ব্ল্যাক, জি। তবে ব্ল্যাক পেপারটা হাত দিয়ে ছিটে দেওয়া আমার মনে হয় জি অনেক বেশি ভালো হয়। বিউটিফুল। রান্নার প্রস্তুতির জন্য লাগবে আমার বাটার, আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার একটু গরম করে আমার বাটারটা একটু গরম হয়ে আসছে। এবার আমার চিকেনটা এখানে দিয়ে দিব। কি লাগবে এখন? এখানে আমার আর একটু চিজ দিতে হবে উপরে। এটা কতক্ষণ পর্যন্ত আমরা এভাবে রাখবো? আমার মিনিমাম 10 মিনিট গ্রিল করতে হবে। আচ্ছা, এটা তুমি তো চুলায় করলা, জি এটা যদি আমরা ওভেনে করতে পারি নাকি? হ্যাঁ, এটাই করা যায়। চুলায় better? তবে ছোলাতে করলে ভালো হয়ে আসে। তবে ওভেনের জন্য হচ্ছে যে আপনার একটু উপরে যে কালারিংটার জন্য ওভেন ব্যবহার করা হয়। এবার চেক করতে পারো জি তোমার এটা আমার time চেক হয়ে করে গেছে। নিতে হবে। হ্যাঁ, চুলা দেখে একটু ব্রাউনটা বেশি হয়ে গেছে, বন্ধ করে রাখতে পারে, কতক্ষণের জন্য বন্ধ রাখতে পারো? আমার নিচের সাইড হয়ে আসলে আমার অবশ্যই আবার উল্টা দিতে হবে একটু, এই পাশেও একটু গ্রিল করে নিতে হবে। একদম হয়ে গেছে। এবার উল্টিয়ে দিয়ে আবার আমার একটু ঢাকনা দিয়ে রাখতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি প্লেটিং, না হলে তো আমাদের অনেক সময় লেগে যাবে। তোমার এটা এবার কতটুকু একটু আমার হবে? উল্টে দেখতে হবে। আমার মনে হচ্ছে অবশ্যই আমার হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে এটা। এর মধ্যে আমি আর একটু মেয়োনেজ সসের মিক্স করা আর সসটা একটু দিতে হবে, হ্যাঁ, একটু দিয়ে এটা মাস্টারের একসাথে রেখে যে মাস্টার্ড আর মেয়োনেজ একসাথে মিক্স করা। হ্যাঁ আরিফ, এখন মনে হচ্ছে তোমার টাইমটা হয়ে গেছে, জি দেখতে এখন পারো আমি চেক উল্টে করে। দেখতে হবে। হুম, হ্যাঁ, অবশ্যই নিচে- আমার- নিচে হয়ে গেছে, হয়ে গেছে এখন। একদম হয়ে গেছে। তোমার এটা ইউজ করতে পারো আমার সাথে, স্প্রান নিতে পারো। দিব একটু করে চিজটা ভিতরে যাওয়ার জন্য। ভিতরে যাওয়ার জি জন্য তুমি এটা একটু দাগ জুসি, দাও। ভালো জুসি হওয়ার জন্য আমি এটা কেটে দেওয়া। এটা আমরা আগে দিতে পারি না? জি। ও আচ্ছা, আগে দিলে বের হয়ে যাবে, জি। সরি। ঠিক আছে। একটু কাটার পরে এটা আমি আবার একটু দিয়ে উপরে একটু চিজ দিয়ে দিব। জাস্ট সেটাকে ইয়ে করবে আর কি। আমি জাস্ট 30 একটু saute 30 সেকেন্ড করে থেকে নিতে 1 মিনিট একটু ঢাকনা দিয়ে রাখবো। ভেজিটেবলে গাজর কিপ করে এবং আলু, হ্যাঁ, সাথে হচ্ছে মাশরুম থাকবে, আর গোল করে কিপ করে বেবিকর্ন ইউজ করলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাপসিকাম। অনেক
কিছু, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। ভিটামিন সমৃদ্ধ সে সবজিগুলো নিয়েছে সব। আচ্ছা, এগুলো কি তুমি একটু বয়েল করেছো? হ্যাঁ জি, বয়েল করেছি। একটু হালকা বয়েল করে নিয়েছো। এখন কি করবা? এতে আমার চিকেনটা হয়ে গেছে, কারণ আমি উঠে নিব চুলো থেকে। এটা দিয়ে নিয়ে নাও। এখন চিমটি দিয়ে ধরতে হবে। চচা করার জন্য আমার লাগবে বাটার দিচ্ছ? বাটার, অর্থাৎ 4 চামচ পরিমাণ বাটার ইউজ করছি। বয়েল করা ভেজিটেবলটা আমি এখানে দিয়ে দিব। আমি মিডিয়াম হিটের মধ্যে একটু নাড়াচাড়া করে, এটা তো অনেক বেশি লাগবে না, একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে। সাথে একটু ব্ল্যাক পেপার ব্যবহার হ্যাঁ, করব। দেওয়া যায়। খাবারটা হচ্ছে আপনার বিশেষ করে আপনার আমেরিকানরা এটা কিন্তু বেশি চয়েস করে। এই জন্যই আমি খেয়াল করলাম তুমি অনেক কিছু অ্যাভয়েড করেছো। একটু অনিয়ন এসে যাবে। জি, তো আমার ভেজিটেবলটা সতে হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা সাজিয়ে দাও। এবার আমি সার্ভ করে দেব। আজকে আমার রেডি হয়ে গেছে। তোমার নামটা আবার একটু বলো ওদেরকে। এটা আমার চিকেন রোজমেরি উইথ চিজ অলরেডি রেডি হয়ে গেছে। চিকেন ব্রেস্ট 1 পিস, মোজারেলা চিজ 1 কাপ, মেয়োনেজ সস 2 টেবিল চামচ, মাস্টার্ড সস আধা চা চামচ, ছাক বাটার 2 টেবিল চামচ, ব্ল্যাক পেপার 1 চিমটি পরিমাণ, কাঁচামরিচ কুচি 2 পিস, রোজমেরি অল্প কিছু, লেমন গ্রাস কুচি 1 চা চামচ, পেঁয়াজ পাতা কুচি 1 চামচ, লবণ পরিমাণ মতো, আলু, গাজর, ক্যাপসিকাম, মাশরুম, বেবিকর্ন কিউব কাট। এবারে রশিদ খানের স্পেশাল যেটা বলেছিলাম, আমি আরিফের সাথে কম্বিনেশন করে করতে চেষ্টা করছি। এটা হবে আজকে চাইনিজ স্পাইসিস বল। বলটা কি এটা বলে ফেললে আরও ভালো হয় না? পটেটো বল। আচ্ছা, তার আগে আমি আরিফ, তুমি তো থাকছো, তুমি আমার পাশে চলে আসো। আচ্ছা, প্রথমে আমি যে কাজটা করছি, আমার এখানে 2টা পানি নিয়েছি আমি, একই মানে সম পরিমাণ। একটা পানি ঠান্ডা নিয়েছি, একটা পানি চুলাতে হিট হচ্ছে। এখানে আমার 1 কাপের মতো আমার আছে আলুটাকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে ফেলেছি। এখানে আমি দিব, এখানে তো আমি এরকমই একটা দিচ্ছি। একটু বেশি হবে, একটু বেশি হলে অসুবিধা নেই। আমি কিন্তু একটা মশলা স্পেশালি চাইনিজের পাউডার টাউডার মিশিয়ে, যেটা আমরা চিকেন পাউডার টাউডার মিশিয়ে আমি একটা তৈরি করি, তো এটার থেকে আমি একটু এখানে দিব। এখানে কিন্তু লবণটা দেওয়া যাবে না, লবণ দিলে ছেড়ে যাবে। আমি মশলাটা একটু দিতে পারবো। এখন আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু ম্যাশ করতে হবে। তোমরা এই ধরনের ম্যাশ পটেটো তো করা হয়, তাই না? করা হয়। এরকম বল টল করো তোমরা? জি। দেখি ওদের সস টস মিশালে চলে খাওয়ায়, কিন্তু এমনি তো সব বয়েল। বেশিরভাগ পৃথিবীর বিভিন্ন আসলে আমরা বাঙালিরা এত মশলা খাই, তাই না? জি। মশলা তো অন্য দেশে খায় না। প্রথমে চুলাটা জ্বালাই। হ্যাঁ, বলটা করার পরে আমি কিন্তু লবণটা এখানে দিয়ে দিব এখানে প্রায় 4 চামচ, আমি 2 চামচ দিয়ে দিয়েছি, কারণ আমার সব সসের মধ্যে লবণ আছে, ওই জন্য অত লবণ দেওয়া যাবে না। এখন আমি বলটা নিজের উপরে, চাইলে বড়, তবে আমার ছোট বলগুলোই দেখতে সুন্দর লাগে, প্রমাণ সাইজ।
আমরা আরেকটা কাজ করতে পারি, আমি অনেক সময় চিকেনের বল এইভাবে তৈরি করে রাখি, একটু সতে করে রেখে দিই আর কি, ভাপ দিয়ে। আমরা কিন্তু চাইলে যারা চিকেন ব্যবহার করতে চান বলটা, আমি যেভাবে করছি এটার সাথে কিন্তু আপনি চিকেনটাও একটু বয়েল করে রেখে জি একসাথে চিকেনটাও ইউজ করতে পারে। আমার ইতির মধ্যে আমার ইয়েটা হয়ে ঠিক গেছে। আছে, জ্বলতেছেন। মানে এই পানিতে আমি এখন, তুমি একটু টাইমটা দেখবে, কমপক্ষে 8 থেকে 10 মিনিট এটা এইভাবে হতে থাকবে। এখন এটাকে আমি একটু বয়েল করতে দিব। টাইমটা তো দেখেছো তাই না? আমি ততক্ষণ আর একটু অল্প কাজ আছে, এটা করে ফেলি। আমার এখানে কয়েকটা কোয়া আছে, যতটুকু আমি মনে করি এটাকে একদম সুন্দর করে কিমার মতো করে ফেলতে হবে। এই যে একদম কিমা হয়ে যাবে। থাইরা চায়নারা এরা সবাই কিন্তু গার্লিকের উপরে বেশি জি চলে। ভালো, গার্লিক তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মোটামুটি আমার হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে এগুলাকে সেট করি। এখন আমি যেটা দিব, প্রথমে আমার সসগুলো নিচ্ছি হাতে। আমি এটা টমেটো সস, এটা আমার হাতে করা, এটা চাইনিজ স্টাইলে করেছি একটু। এখানের মধ্যে আমি একটু এই 4 চামচে 1 চামচের মতো হচ্ছে আর কি। আমি মশলাটা আরেকটু করে এখানে দিব। এটা অপশনাল কিন্তু, বারবার বলে দিলাম, এটা কেউ দিতে চাইলে দিবে, না দিলে অসুবিধা নেই। খুব সামান্য, আধা চামচের মতো মাখন দিলাম। লবণটা না দেওয়াইটাই ভালো, দেখে দেওয়াটা বেটার, কারণ আমার এখানে অনেক সসে লবণ আছে। চিলি ফ্লেক্স একদম 1 টেবিল চামচ পুরো দিলাম। চিনি দিয়ে দিব। তারপরে হচ্ছে এখানের মধ্যে আমি ওস্টার সস, সয়া সস একসাথে মিলিয়ে নিয়েছি। আর সয়া সসটা কিন্তু ওই সয়া সস একটু পাতলা হয়েছে, খুব ঘন না। একসাথে দিচ্ছি। এবার এখানে আমি অ্যাপেল ইয়েটা দিব, সিরকাটা দিব। এটাও ধরো 1 টেবিল চামচ, পুরানো কাছাকাছি আর কি। তুমি দেখবা, আমাকে বলবা আমার আন্টির কথা ভুল হচ্ছে কিনা। এখানে একটু করে পাতা দিচ্ছি, পরে দিয়ে একটু উপর দিয়ে দিব এই ভিতরে ঢোকার জন্য। সেসামেন দিচ্ছি 1 টেবিল চামচের মতো। সব তো হয়ে গেছে আমার, এটাও হয়ে গেছে। টাইমটা হয়ে গেছে? জি হয়ে গেছে। হ্যাঁ জি হয়ে গেছে। এটা আমাকে এভাবে রাখতে হবে। এখন এটা আমি একটু নামাবো, তারপরে বাকি কাজটা করি। এখানে 2 রকমের দেওয়া যায়। তেলটা গরম হতে হবে, তেলটা কোনোভাবে ঠান্ডা দেওয়া যাবে না। আমি এখানে 2 টেবিল চামচের মতো দিলাম, বেশি দিব না, বেশি দিলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখানে একটু করে মিশাতে পারি, একটু জাস্ট
ফ্লেভারটা মজা লাগার জন্য। এটার সাথে এটার কোনো ইয়ে নেই। আমার তেলটা হচ্ছে আসল। এটা এরকম গরম করে এটাতে দিয়ে দেওয়া যায়, তো আমি এইভাবে দিচ্ছি। এগুলো কোনো ভাজাভুজির দরকার হয় না। এটাই এতটুকু শেষ। এটা যেহেতু এটা সসের ব্যাপার তো জি এটা অত কিছু করতে হয় না। এক ফোঁটা পানি দাও এখানে, বেশি লাগবে না। খুব হেলদি একটা খাবার, কারণ তিলের যে কত গুণাগুণ আছে জানো। আমরা যেমন যারা রাত্রেবেলা রুটি খায়, ডায়াবেটিস রোগীরা আছে, যদিও অনেকে মাটির নিচে অনেক খাবার অ্যাভয়েড করে, কিন্তু সবার বাসায় আলুটা রাখতেই হয়, তাই না? জি আমি এটা দিচ্ছি এখানে। আমার যদিও কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে, কিন্তু আমি একটু করে এটা দিব, ক্যাপসিকামটা দিব। ক্যাপসিকামটা একটু আমাকে একটু দাও। এটা একটু দিয়ে দিবি, মুখের মধ্যে ভালো লাগবে। এমনি ঝাল হয়েছে, কিন্তু আমি ঝালের জন্য দিই নাই। ক্যাপসিকাম হচ্ছে খুব ভালো একটা ইয়ে, এটা বেশ টেনে ফেলেছে। এরকমই খাই আসলে। আপনারা দেখছেন আমি দুটো প্লেট নিয়েছি। এগুলো ফ্রেমগুলোকে আমি সেট করি আগে। আমি এভাবে একটু সেট করতে চাচ্ছি। ওই যে আমাদের চাটকিয়াতে বলে না, দেখ না খোস না খানা খোস, দেখতে সুন্দর লাগতে হবে, তারপর আসছে খাওয়া। আচ্ছা, এখানে যে জিনিসটা আমি ভুলে গেছিলাম একটু দিই, সেটা হচ্ছে একটু করে ইয়েটা লেবুর রসটা। লেমনটা না দিলে ওটা ঘ্রাণটা সুন্দর হবে না। খুব বেশি দেওয়া যাবে না, সবগুলোতে ইয়ে আছে। আমি একটু করে গোলমরিচ উপর দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি একটা কাজ করি, হাটটা দেননি, কি বলো, হাটে দিই। জি হাটে দিই এটা, কারণ জিনিসটা পরিমাণটা কম আমার। সেকে এইভাবে দিতে চাচ্ছি। এবার যেটা লাগবে, এটা খাবি কি দিয়ে, তাই না? এটা একটা বিষয় আসতেছে। জি তখন আমি বুদ্ধি করলাম, রুটি, লাল আটা রুটি হলে ভালো হয়। আমি এখানে 3টা রুটি নিয়েছি, তো আমার বাসায় ছিল এটাই, এটা দিয়ে করে ফেলছি। এটাকে আমি এখন নুডলস টাইপের বানাবো। হয়ে গেল। এখন এটাতে একটু সতে করে নিই। আমার এই জিনিসগুলো সব আছে, তাই না? মশলাটা সব আছে, জি আমি কিছুই ফেলবো না। জাস্ট এটাকে আমি, দেখেছ, লাইকে নুডলস। এখন আমি এটা কিন্তু রুটি দিয়ে, বুঝছো, অসাধারণ। আমরা যে ইয়েটা করি ওটাও কিন্তু রুটি দিয়ে খুব মজা লাগে। আমি প্রথমে এখানে নিয়ে নিই, তাহলে আমার জিনিসটা, এটা খুব টাইট করে লাগাতে হবে। এগুলো আজকাল অনেক সুন্দর সুন্দর ফ্রেম বাজার কিনতে পাওয়া যায়। কিছু ভেজিটেবল এভাবে দিয়ে দিই। এটা ইচ্ছে মতো তুমি মাল্টি কালার করে দিই। আমাকে একটা টমেটো দাও এবার। একটু সিস্টেম দেখুন। আমি প্রথমে বলে রাখি, আমার এগুলো কিন্তু সবগুলো ধোয়া আছে। আমরা সবজি কাটি ধুয়ে, এখন যখন এই ডিজাইনগুলো দেখবে
অটোমেটিকলি বাচ্চারা খাওয়া শুরু করবে, তাই না? খুশি জি। মনে। আমি একটু সিস্টা দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। জি। আর কিছু? আমি শেফের পাশে দাঁড় করাই কিন্তু কাজ করতেছি। তৈরি হয়ে গেল আমার চাইনিজ স্পাইসি বল। সেদ্ধ আলু 1 কাপ, কর্নফ্লাওয়ার 3 ভাগের 1 কাপ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, সুগার 1 চা চামচ, লবণ স্বাদ মতো, অ্যাপেল ভিনিগার 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ, ধনিয়া পাতা কুচানো 2 টেবিল চামচ, চাইনিজ মশলা 1 টেবিল চামচ, রসুন মিহি কুচানো 1 চা চামচ, টমেটো সস 1 চা চামচ, সাদা তিল 2 টেবিল চামচ, কোরানো চিজ সাজানোর জন্য ইচ্ছা, সাদা তেল, মাখন 2 টেবিল চামচ। আমাকে কিন্তু আমার শেফকে ধন্যবাদ না দিলে হবে না। আমাকে তুমি এতক্ষণ পর্যন্ত আরিফ সাহায্য করেছো, সহযোগিতা করেছো, এবং তুমি খুব ভালো একটা রান্নাও করেছো। সব মিলিয়ে তোমাকে রসিখানা থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।